আমরা বাংলাদেশের মরুভূমির মধ্যে চলে আসি। এই যে বালুর মধ্যে কিন্তু হাঁটতেছি, টোটালি খালি বালু এবং বালুর কিন্তু পাহাড়। আমি কোনে চলে আরে রাতের কি দৃশ্য, সেই ভিউ না আসলে পরে আসলে আপনারা বুঝতে পারবেন না যে পরিবেশটা কি রকম। শালা উপরে তো কিছু বোঝা যাচ্ছে না, এত নিচ রে দেশ। রাসেল ভাই পার থাকতে পারে দেশ শুনে দৌড় মারিস। ওরে কোনে চলে গেল, আমরা তাহলে কত উপরে রয়েছে রে, ও কিছুটুক দেয়া যাচ্ছে নিচে। হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মরুর দেশে। বাংলাদেশে কি মরুভূমি দেখেছেন? রাজস্থান, তারপরে মিশর, সৌদি আরব, এইসব জায়গায় মনে করেন যে মরুভূমি থাকে, কিন্তু আমার বাংলাদেশের মধ্যেও কিন্তু যে মরুভূমিটা আছে এটা কিন্তু আপনারা দেখেন নেই, আর কোনো সময় দেখেননি, আর এটি দেখানোর দায়িত্বই কিন্তু আমি লিছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশে মরুভূমি কোথায় এবং মরুর দেশ কোথায়, সেটাই কিন্তু আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করেন এবং আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন মরুভূমির মধ্যে আমরা কিভাবে আপনাদেরকে নিয়ে যাই। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আজকে আমরা নিয়ে আসি মরুভূমির প্রান্তরে। সেই প্রান্তরে খালি মরুভূমির মধ্যে উট নেই, এইরকম কিছু কিছু মোটা তাজা উট আছে, এগুলো উঠলা, এগুলো মানুষ। এই ছাড়া কিন্তু এই মরুভূমির মধ্যে খালি উটটাই নেই, তাছাড়া বিশাল একটা মরুভূমি, বিশাল একটা বালুর চর। আর এই বালুর চরটা যদি আপনারা আসতে চান তাহলে আপনাদেরকে কিন্তু আসতে হবে পাকশিতে, এবং পাকশি রূপপুর মোড় থেকে বিবিসি বাজার হয়ে চলে আসতে হবে সেই 4 নাম্বার পিলারের দিকে, যেটা পারমাণবিকের পিছন সাইড। এখানে এসে কিন্তু পদ্মার পাশেই কিন্তু এই চরের অবস্থান। তো আমি আপনাদেরকে তো দেখালাম যে চরের কি অবস্থা। এখন কিন্তু আপনাদের কথা দিছি আমি যে ওই পাহাড়ের পর উঠবো। আমার আজিম ভাই অলরেডি ওইখানে কিন্তু চলে গেছে, তো আমিও সেখানে যাওয়ার চেষ্টা করতেছি। আসেন একবারে উপরে না উঠি মনে করেন আজকে ছাড়বো না, উপরে উঠবো, তারপরে আপনার এখান থেকে আসবো আর আপনাদেরকেও দেখাবো যে এই বালুময় প্রান্তরে হাঁটতে লাগে যে কি যে কষ্ট। মরুভূমি যারা থাকে একমাত্র তারাই বোঝে। আর এইখানে আসি আমরা সেই ফিলটা পাচ্ছি। এতকাল কিন্তু আমরা কোনোদিনও মরুভূমি চাইনি, কিন্তু মরুভূমি যাওয়ার যে এত কষ্ট, এইভাবে যে এত কষ্ট বালুর মধ্যে দিয়ে হাঁটা, তো আজকে এইখানে আসি কিন্তু এই জিনিসটা উপলব্ধি করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আসেন আমার সঙ্গে আসেন, আমরা ওই উপরে উঠে তারপরে আপনাদেরকে দেখাবো। যাওয়ার পথে বালির মধ্যে দেখতেছি অনেক শামুক এবং ঝিনুক, ঝিনুকের যে আস্তরণ এটা কিন্তু বালুর মধ্যে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো সামনে আজিম ভাই ডাক দিয়ে বললো যে দেখো আমি একটা কি জিনিস পাইছি, তো দেখি কি জিনিস সেটা। আমার আজিম ভাই কিন্তু এই মরুভূমির মধ্যে এটি সোনার দলা খুঁজে পাইছিল, কিন্তু দুঃখের বিষয় এটা আসলে লোহা। এটা পাকশে বিষয় মানে পাকশি ব্রিজের লোহা কিনা এটা কিন্তু এখন গবেষণাগারে পাঠাই, তারপর দেখা লাগবে যে এটা আসলে সেই পাকশির রূপপুর আমাদের হাডিং ব্রিজ যেটা আছে সেই হাডিং ব্রিজের লোহা কিনা। না আসলে পরে আসলে আপনারা বুঝতে পারবেন না যে পরিবেশটা কি রকম। আমরা তো সবাই আসি আশ্চর্য হয়ে গেছি যে শুধু মরুভূমি আর মরুভূমি। চলেন উপরে যাই, ওই মাথায় যাব। মনে করলাম যে আজিম ভাই মনে হয় সত্যি সত্যি লোহার একটা খন্ড খুঁজে পাইছে। এখন দেখতেছি নাট বল্টু। তো যাই হোক সেদিকে আর না যাই, এখন সামনের দিকে যাই। যেহেতু কথা দিছে যে ওই পাহাড়ের মাথায় উঠবো, ওনে তো উঠেই ছাড়বো, ওনে না উঠে কিন্তু আসতে পারবো না, ওইখানে আমরা উঠবো। আর আপনারা ওইখানে আপনাদেরকেও ওইখানে উঠে কিন্তু দেখাবো যে চারিপাশে কেমন দেখা যায়। তো সামনের দিকে আগাচ্ছি। তো রেন্টু এবং আজিম ভাই দুজন কিন্তু সামনে অনেকটাই এগিয়ে গেছে, আমি পিছে পিছে আছি। তো এখানে আরেকটা বিষয় কিন্তু মনের মধ্যে কিন্তু ভয়টা আছে, সেটা হচ্ছে রাসেল ভাইপার। এই চরের মধ্যে নাকি ইদানিং রাসেল ভাইপারের উপদ্রব বেড়ে গেছে, তো সেটাও মনের মধ্যে আছে। সেই ভয়টা নিয়ে ধীরে ধীরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ওই সামনের যে বালুর দৃশ্য, ওইখানে কিন্তু যে পুরা ভিউটা আপনাদেরকে দেখাবো। অবশেষে আমরা কিন্তু সেই পাহাড়ের চূড়ায় মানে মরুভূমির যে বালির যে পাহাড়, সেই পাহাড়ের মানে উপরে ওঠার কিন্তু সক্ষম হয়েছি ইতিমধ্যে। আমরা কিন্তু এখন মানে নদী ছাড়া কি বলবো প্রায় 5 থেকে 600 ফিট উপরে কিন্তু আমরা অবস্থান করতেছি। এবং এইখানে এই যে আমার পিছনে যে দেখেন, হ্যাঁ আমার এক বন্ধুকে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, ওকে তো আসলে আমরা খুঁজেই পাচ্ছি না, যে আমার ক্যামেরায় ওকে দেখাই যাচ্ছে না যে কোথায়। সেই সুদূরে কিন্তু ওই যে আমরা কিন্তু ওইখান থেকে উঠে এই যে একদম উপরে কিন্তু চলে আসছি। আমার পিছনে ওটা কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং এই সাইডে যদি দেখাই তাহলে কিন্তু ওটা হাডিং ব্রিজ এবং লালন শাহ সেতু।
আর এই সাইডে যদি আমি দেখাই তাহলে এই পাশে কিন্তু টোটালি পদ্মা নদী। এত সুন্দর একটা রোমান্টিক জায়গায় মনে করেন যে ইতিমধ্যে এসে পৌঁছালাম, যেটা আমার মনে হয় না যে পাবনার কোনো ছেলে পেলে এইরকম একটা দৃশ্য উপভোগ করেছে এবং এই জায়গায় আসছে। এটা আমরাই নতুন এবং আমরা প্রতি ভিডিওতেই কিন্তু আপনাদের নতুন নতুন জায়গা দেখিয়ে থাকি। তো আজকেও চলে আসলাম নতুন এক্সপিরিয়েন্স এবং নতুন কিছু দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমরা আজকে এই মরুভূমির পাহাড়ের উপরে কিন্তু আমরা উঠেছি। তো আমাদের গন্তব্যটা কিন্তু ছিল এই বালুর পাহাড়ের মাথায়। তো আমরা কিন্তু শেষ পর্যন্ত এসেছি এবং আপনাদেরকেও দেখিয়েছি এবং এখান থেকে আরেকটু সন্ধ্যা যেহেতু ঘনিয়ে আসতেছে, তো আমাকেও বিদায় নিতে হবে। তো এই বিদায়ের ক্ষণে আমি আপনাদেরকে আমার ঠিক এই বালুর উপর থেকে যে চারিদিকের কি দৃশ্য, কত সুন্দর একটা দৃশ্য, যারা আপনারা আসেননি এটা বুঝতে পারবেন না। দেখেন পিছনে কিন্তু আমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এখান থেকে দেখা যাচ্ছে আপনার পাকশি হাডিং ব্রিজ এবং আমার পিছনে এই সাইডে যদি দেখেন তাহলে এটা পদ্মা নদী এবং এই সাইডে কিন্তু আপনার আছে হয়তো লাল লাইট জ্বলতেছে, আপনারা খেয়াল করতেছেন কিনা, এই যে যে লাল লাইটটা জ্বলতেছে এটা কিন্তু ভেড়া আপনার যে জাতীয় গ্রিড আছে সেই কারেন্টের কিন্তু ওইটা একটা অবদা। তো ওই অবদার কিন্তু লাইটটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এখান থেকে পুরো ভিউটা কিন্তু এত সুন্দর লাগতেছে এবং এই জায়গায় আসি মনটা যে এত ভালো হয়ে গেল এটা আসলে কল্পনায় বোঝানোর মতো না। একদম প্রাকৃতিক সুন্দর জায়গা। তো আপনাদেরকেও দেখাতে পারলাম। আমার ভিডিওটা লাইক করবেন এবং আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনারা বেশি শেয়ার করলে পরে, লাইক করলে পরে আমি এরকম ভিডিও বানাতে আরো উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে।